হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গরমের ছুটি নিয়ে চলে এলো এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। গরমের ছুটি নিয়ে একাধিক মন্তব্য উঠে আসছে, কেননা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে গরমের পরিস্থিতি রয়েছে, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি বা 41-এর কাছাকাছি কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। তো এখানে স্টুডেন্টসদের কিন্তু হয়ে যাচ্ছে সমস্যা, কেননা ছোট ছোট স্কুল পড়ুয়ারা এত গরমে তারা যখন স্কুলে পড়াশোনা করছে সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। এই নিয়ে সরব হয়েছে শিক্ষক মহল, কেননা আমরা প্রত্যেকেই জানি আবহাওয়া দপ্তরের বারংবার সতর্কবার্তা রয়েছে যে 22শে এপ্রিল পর্যন্ত একটা চরম লেভেলের তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন জেলাগুলোতে। এমতো পরিস্থিতিতে ছাত্রছাত্রীদেরকে এই গরমের থেকে রক্ষা করতে হলে একমাত্র প্রয়োজন রয়েছে স্কুলগুলোকে ছুটি দিয়ে দেওয়া। যদিও লোকসভা ভোট বা বিভিন্ন কারণের জন্য টিচারদের বিভিন্ন যে ট্রেনিং চলছে বা স্কুলগুলোতে সেই অর্থে খুব তাড়াতাড়ি কিন্তু স্কুলগুলোকে অ্যাকোয়ারও করে নেওয়া হবে, কিন্তু এরই মধ্যে চলে আসছে বিগ ব্রেকিং আপডেট। তো ডিসকাস করব সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকুন। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটিকে একদমই ক্লিক করতে যেন একেবারেই ভুলবেন না। প্রথমত, তাপপ্রবাহে নাজেহাল স্কুল এবং ছুটির দাবিতে শিক্ষা মহল, সরকারের সিদ্ধান্তের উপর কিন্তু নজর রাখা হচ্ছে। প্রথমত, চলতি সপ্তাহে যে তাপপ্রবাহের যে 40 ডিগ্রির পারদ কিন্তু ছুঁতে চলেছে থার্মোমিটার। রাজ্যের বিভিন্ন জেলায় চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। এই পরিস্থিতিতে স্কুলের পড়ুয়াদেরকে রেহাই দেওয়ার দাবিতে সরব শিক্ষক সংগঠনগুলি। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বাবু জানিয়েছেন, 22শে এপ্রিল পর্যন্ত স্কুলের পঠন পাঠন বন্ধ রাখার অনুরোধ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীকে কিন্তু চিঠি প্রদান করেছেন। এবং অবশ্য টানা ছুটি থাকলেও এর বিশেষ সমাধান হবে না বলে মন্তব্য করছেন আরও কিছু শিক্ষক বা প্রধান শিক্ষকগণ। তিনি বলছেন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ রাখা যেতে পারে, বরং পুজোর ছুটি কমিয়ে এই সময়ে ছুটির পরিমাণ বৃদ্ধি করলে পড়ুয়ারা অনেক বেশি কিন্তু উপকৃত হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পুজোর ছুটিটাকে কমিয়ে গরমের ছুটিটাকে বাড়িয়ে দেওয়া হোক, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে এফেক্ট না পড়ে। গরমের ছুটি না দিলে স্টুডেন্টসদের কিন্তু একাধিক প্রবলেম, স্টুডেন্টসরা অসুস্থ হয়ে যেতে পারে এবং স্কুলে যাতায়াত থেকে শুরু করে তাদের স্কুলে যাওয়া এবং ফেরার একটা ব্যাপার কিন্তু থাকে। যদিও গত বছরের একটা সলিউশন আমরা দেখেছিলাম, মর্নিং স্কুল করে দেওয়া হচ্ছিল এবং মর্নিং স্কুল নিয়েও কিন্তু একাধিক আপত্তি ছিল। তবে হ্যাঁ, মর্নিং স্কুল হলেও আমরা দেখতে পাচ্ছি যে এখন গরম কিন্তু 9টা সাড়ে 9টার পর থেকে তীব্র আকার ধারণ করছে। সুতরাং 8টা সাড়ে 8টা থেকে যদি স্কুল হয়, 12টা থেকে 1টা বা সাড়ে 12টা থেকে 1টা পর্যন্ত স্কুল করতে হবে। সেই টাইমটাতে যখন স্টুডেন্টসরা বাড়ি ফিরবে তখনও কিন্তু তাদের সমস্যা হতে পারে। অন্যদিকে শিক্ষা অনুরাগী মঞ্চের তরফে অবশ্য স্কুল বন্ধ না রেখে অন্য সময়ে পঠন পাঠন চালু করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে পাঠানো হয়েছে। অর্থাৎ মর্নিং স্কুলের কথা কিন্তু মেবি সেখানে বলা হয়েছে। এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলছেন, দাবদাহ থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে শিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তি পেশ করা হোক। সেই বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলার পরিস্থিতি বিবেচনা করে সকালে পঠন পাঠন ব্যবস্থা চালু করা হলে সমস্যার সুরাহা সম্ভব। এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে স্কুলগুলিতে ক্লাস করতে সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই কিন্তু গ্রহণ করা হবে। তবে সেমিস্টার পদ্ধতিতে পঠন পাঠনের জন্য যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তার জন্য অনলাইনে ক্লাস করানো যাবে কিনা তা বিবেচনা করে দেখা হবে, কারণ উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের অনলাইনে ক্লাস করার যাবতীয় ব্যবস্থা সরকারের তরফে আগেই করা হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুল জেলা আধিকারিকদের রিপোর্টের ভিত্তিতে ছুটি বৃদ্ধি করা হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের তীব্র দাবদাহের মধ্যে সুস্থ রাখতে স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল ও ওআরএস এর ব্যবস্থা রাখা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পেলাম যে পর্ষদ সভাপতি বা সংসদ সভাপতি চিরঞ্জিত বাবু কিন্তু তিনি বলছেন যে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে এবং অন্য টাইমে স্কুল করা যায় কিনা বা অনলাইনে ক্লাস করা যায় কিনা, অর্থাৎ চারিদিকে একটা বেশ সুরক্ষার কবচ যাতে তৈরি করা যায়, যাতে স্টুডেন্টসরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু নজর রাখা হতে পারে। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাইবো যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নয় অনলাইনে পড়াশোনার ব্যবস্থা রয়েছে, কিন্তু যারা ক্লাস 5 থেকে 6, 7, 8, 9, 10 রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে এবং প্রাইমারি স্কুলের স্টুডেন্টসদের ক্ষেত্রেও কি হবে। স্কুল বন্ধ রাখলে পড়াশোনা তো যথেষ্ট হ্যাম্পার হচ্ছে। তো এখন আপাতত কি আপডেট আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। তবে বলে রাখা ভালো, এত অতিরিক্ত গরম পড়লে নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটির কিন্তু
ঘোষণা যে কোনো মুহূর্তে করা হতেই পারে। তো চলুন, আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।